এই বাচ্চাটা নাকি সকাল থেকে এইখানটা ঠিক পড়েছিল এই সিঁড়িটার ওপর, জানি না উপর থেকে ড্রেনে পড়ে গেছে না কি হয়েছে, কিছু কামড়ানোর দাগ খুঁজে পেলাম না। সারা গায়ে পিঁপড়ে ভর্তি ছিল, পিঁপড়েগুলো তারপর তো ছাড়ালাম, এখন বেঁচে আছে। কাউকে একটা পাচ্ছি না যে ওকে নিয়ে আমি একটু ডাক্তার কাছে যাবো, ওই সে বেচারা দাঁড়া বাবা নিয়ে যাচ্ছি তোকে, দেখি একে কতভাবে মানে কতটা কীভাবে বাঁচানো যায়। কষ্ট পাচ্ছে বেচারা, চোখ পুরো বন্ধ হয়ে গেছে, চোখটা আমি হাত দিয়ে দিয়ে খুললাম। মাকে দেখে একটু উঠে তাকালো, এই যে ওর মা, মাকে দেখে ঘেঁটিটা করে একটু তুললো, তুলে আবার জামা খেতে, মা আবার আমাকে দেখে চলে গেলে বুঝতে পেরেছে ঠিক করার জন্য কিছু এসছে, ট্রিটমেন্ট করার জন্য। এই তো বাবা এখন হাঁটছে হাঁটছে একটু হাঁটছে একটু হাঁটছে, এটা একটু ওর মধ্যে মিলাতো। ডাক্তার বললো এখন ইমোশন দিতে, ডাক্তার না কি ভেটেরিনারি একটা শপ থেকে, ওর অবস্থা দেখে বললো ও নাকি বাঁচবে না, শরীর পুরো ডিহাইড্রেট হয়ে গেছে। হ্যাঁ রে সত্যি, মাথা পুরো নিয়ে, কিন্তু হাঁটছেটা দেখে তা ভালো লাগলো। ফুল না হাফ মিশাবি, সিরিঞ্জগুলো আস্তে আস্তে খাওয়াতে হবে। ওর চোখটা খুললাম তখন এখন তো তাকাতে পারছি, চোখটা পুরো আটকে গেছিলো, আর পিঁপড়ে ধরে পুরো অবস্থা খারাপ ছিল। সকাল থেকে এই অবস্থা, এখন আমাকে দেখাচ্ছে। হাফ মিশাবে পুরোটা না। মাথা ঢুকে গেছে পুরো, সত্যি অবস্থা খারাপ রে। একা একা হাঁটছে রে, দেখে সত্যি ভালো লাগছে। খাও বাবা, খাও 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 বাবা খাও। কি হচ্ছে মা? কি হচ্ছে? চলো আমরা তাহলে বাইরে যাওয়ার, মা দেখে দুধ টুধ যদি খাওয়াই ওকে। আয় আয় খাওয়া খাওয়া। তোর মা আসছে, মাথা আবার ডাউন করে দিয়েছে, মাথা আবার ডাউন করে দিয়েছে, আবার মনে হচ্ছে ওর মা যাচ্ছে ওর কাছে। যা যা যা। নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে রে, ভিতরে পুরো কফ জমে রয়েছে। মাথা একটু সোজা করে দে ভাই, মাথা একটু সোজা করে দে। চোখ দিয়ে জল পড়ছে রে বেচারা, কষ্ট লাগছে।